আমার মায়ের কারণেই আমার জীবনটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আমার মায়ের জন্যই আমার জীবনটা ধ্বংসের দিকে চলে গেছে। মায়ের অবাধ্য হলে হয়তো আজকে আমার জীবনটা অন্যরকম হতে পারত, কিন্তু মায়ের একটা ডিসিশনের দাম দিতে গিয়ে আমার পুরো জীবনটাই মূল্যহীন হয়ে গেল। সময়টা ছিল 2014 সাল। আমি তখন ক্লাস 7-এ পড়ি। পাশের বাড়ির চাচির বুদ্ধিতে মা আমার জন্য বিয়ে ঠিক করে। আমিও কিছু বুঝতে পারি না, মায়ের কথায় রাজি হয়ে যাই। কিন্তু এই কথা যখন মা বাড়ির মানুষ এবং আত্মীয় স্বজনকে জানায়, তখন মায়ের সব প্ল্যান ভেস্তে চলে যায়। মেয়ের বয়স সবে 12 বছর। এখনই মেয়েকে বিয়ে দিলে আমরা বাল্যবিবাহের মামলা দিব তোমার নামে। বিভিন্ন ভয় দেখিয়ে এই বিয়েটা ভেঙে দেয় বাড়ির সবাই মিলে। আর এ কারণে মা খুব আপসেট হয়ে পড়ে, আর বাড়ির মানুষ এবং আত্মীয় স্বজনকে তার প্রতিপক্ষ দল হিসেবে ভেবে নেয়। তার ঠিক 6 মাস পরেই আমরা নতুন বাড়িতে উঠি, যেটা আমাদের মেইন বাড়ি থেকে কিছুটা দূরে। ঘরের সব কাজ কমপ্লিট করার পর মায়ের মাথায় আবার আমাকে বিয়ে দেওয়ার চিন্তা আসে। আমার বাবা খুব নরম মনের মানুষ, যে মায়ের কথার উপর কখনোই কিছু বলার সাহস পায় না। বাবা শুধু টাকা ইনকাম করেই দেয়, কিন্তু ঘরের সব ডিসিশন মাই নেয়। মা আবার আমার বিয়ে ঠিক করে, কিন্তু এইবার বাড়ির মানুষ কিংবা আত্মীয় স্বজন কাউকেই জানায় না। আমার বয়স কম, ভালো মন্দ কিছুই বুঝতে পারি না, তাই মা যা বলে তাতেই রাজি হয়ে যায়। এইবার যাতে বিয়েটা না ভাঙে, এই জন্য মা আমাকে নানা বাড়ি নিয়ে যায়। মামা খালা খালুদের নিয়ে ধুমধাম করে আমার বিয়ে দেয়, কিন্তু আমার বাড়ির মানুষ জানতেও পারে না। মায়ের পছন্দ করা ছেলেকে বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যায়। আমি খুব ছোট বলে আমার স্বামী, শাশুড়ি, ননদ সবাই খুব ভালোবাসতো। সবার আদর ভালোবাসা নিয়ে 1 বছর আমি খুব ভালোভাবেই সংসার করি। 1 বছর পরে আমার মায়ের মনে হলো এই জামাই আমার জন্য উপযুক্ত না, আমি এর থেকেও ভালো কিছু রিজার্ভ করি। তাই মায়ের ডিসিশনে আমাদের ডিভোর্স হয়ে যায়, এবং ডিভোর্সের সময় আমার স্বামী খুবই কান্না করছিল, কারণ সে আমায় খুব ভালোবাসতো, আমাকে সে ছাড়তে চায়নি। কিন্তু আমি মায়ের কথায় যেভাবে চুপচাপ বিয়ে করি, ঠিক সেভাবে মায়ের কথায় চুপচাপ ডিভোর্স করে ফেলি। আর এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল, যেটা আমি পরে বুঝতে পারি। ডিভোর্সের পর আমি অনুতপ্ত হলেও আমার মায়ের মনে একটু অনুশোচনা কাজ করেনি। পাল্টা মা আরো বড় মুখ করে বলতো, আমার মেয়ে দেখতে ভালো, আরো ভালো ঘরে বিয়ে দেব। কিন্তু বলা যতটা সহজ, কাজটা করা ততটাই কঠিন। এক বাচ্চা সহ স্ত্রীকে তালাক দেওয়া পুরুষের সাথে আমার বিয়ে হয়। দ্বিতীয় সংসারের শুরুটা খুব ভালো হলেও সেই সুখ বেশি দিন টেকেনি। আমাদের কোনো বাচ্চা হচ্ছিল না, আর সমস্যা ছিল আমারই, কারণ আমার এই স্বামীর আগের বউয়ের একটা মেয়ে বাবু আছে। আমার এই সমস্যার পিছনেও আমার মায়ের ভূমিকা ছিল, কারণ আমার প্রথম সংসারে আমি কিছুই বুঝতাম না বলে মা আমায় ফ্যামিলি প্ল্যানিং এর ডাবল ডোজ মেডিসিন খাওয়াইছে, যার কারণে আজকে আমি সন্তান জন্মদানে অক্ষম। আমি কখনো মা হতে পারবো না জেনে আমার স্বামী বিয়ে করে নতুন বউ ঘরে এনে, সেই ঘরে তার একটা ছেলে সন্তানও হয়েছে। চোখের সামনে সবটা সহ্য করতে না পেরে আমি বাবার বাড়ি চলে আসি। নিজেকে খুব অসহায় মনে হচ্ছে, একটা চাকরি খুঁজছি, কিন্তু 8 পাশের একটা মেয়েকে কেই বা চাকরি দিবে। ঘটনাটা আমার নিজ চোখে দেখা আমার এক প্রতিবেশীর জীবন কাহিনী। তাই মেয়েদের বলবো, সব ডিসিশন মা বাবার উপর ছেড়ে দিবেন না, কিছু ডিসিশন নিজেকেও নিতে হয়। আর সকল মায়েদের বলবো, মেয়েকে বিয়ে দিয়েছেন, এখন তার সংসার তাকেই বুঝে নিতে দিন। মা হয়ে মেয়ের সংসারে খবরদারি করে মেয়ের সংসারটা ধ্বংস করে দিবেন না প্লিজ। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।